জয় বাংলা কখনোই বাংলাদেশের স্বাধীন নাগরিকের স্লোগান হতে পারে না। এটা অবশ্যই পশ্চিম বাংলার এবং ভারতীয় স্লোগান, এটা আমাদের স্লোগান হতে পারে না। ইনকিলাব জিন্দাবাদ হোক, ইনকিলাব দীর্ঘজীবী হোক। কিন্তু সমস্যা হয়েছে কি, এখন আবার আমাদের ছোট্ট বন্ধুদের একটা রাজনৈতিক দল আছে, সেটার স্লোগান হয়ে গেছে ইনকিলাব জিন্দাবাদ। আপনারা দিতে পারতেছেন না, তখন আমরা পক্ষপাত দুষ্ট আচরণ চলে আসবে। তো সেই জায়গায় কোনো সময়ের যেটা বুলি থাকে অন্য সময় গালি হয়ে যায়। এখন সেই জায়গায় যে সময় আমরা যে চেতনা ধারণ করেছিল 71 সালে, সেই চেতনা এখন থেকে জয় বাংলা তো আওয়ামী লীগ তাদের ব্যক্তিগত সম্পত্তি বানায় ফেলছে। আর সেখানেও গন্ডগোল হলো কি, পশ্চিম বাংলা তো তাদের দেশ, তাদের আইন সভাতে প্রাদেশিক সভাতেও এগুলো নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে যে এই বাংলা কাদের স্লোগান। তো সেই জায়গায় জয় বাংলা, বাংলাদেশ, বাংলা সেটা কিন্তু আলাদা বিষয়। আপনি শুধু বাংলা দিয়ে, আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী না, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। সকল ধর্ম বর্ণ নিশে রেইনবো নেশন, এটার মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। যে একজন নৃতাত্ত্বিক গোষ্ঠী সেও যাতে বাংলাদেশের নাগরিক হয় সেটা এনশিওর করা। জয় বাংলাতে এটা কাভার হয় না, কোনো সময় কাভার হয় না। না, আপনার কখনোই আপনি দেখবেন মুক্তিযোদ্ধারা সত্যিকার অর্থে, এখন যে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করতেছে, সত্যিকার অর্থে যারা মুক্তিযোদ্ধা তারা বাংলাদেশের কাছে তালিকা প্রকাশ করবে। আর কি সব দুর্নীতি হয়েছে, মুক্তিযোদ্ধা কাদেরকে বানাইছে এটা আপনারা জানেন। আর এইটা নিয়ে রাষ্ট্রীয়ভাবে যখন কথা বলবে, আর আমরা আমাদের জায়গা থেকে জয় বাংলাকে আপনাদের এতটুকু এনশিওর করতে পারি, জয় বাংলা কখনোই বাংলাদেশের স্বাধীন নাগরিকের স্লোগান হতে পারে না। এটা অবশ্যই পশ্চিম বাংলার এবং ভারতীয় স্লোগান, এটা আমাদের স্লোগান হতে পারে না।